হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকের ভিডিওটা হচ্ছে আপনাকে টাইপস্ক্রিপ্টের ভয় ভেঙে দেওয়ার জন্য ভিডিও। বুঝছেন, টাইপস্ক্রিপ্ট দিয়ে কাজ করা যে কত সহজ এটাই দেখানোর জন্য আজকের এই ভিডিও। আমরা যারা রেগুলার ফ্রন্ট এন্ড প্রজেক্টে কাজ করি, HTML জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করি, জাভাস্ক্রিপ্টে কোড লিখি, তাদের মধ্যে একটা ভয় কাজ করে যে না, টাইপস্ক্রিপ্ট দিয়ে কাজ করতে গেলে না জানি কত অ্যাডভান্স কোড লেখা লাগবে, না জানি কত কনফিগারেশন করা লাগবে, এই বান্ডলার ইউজ করা লাগবে, ওই টুল ইউজ করা লাগবে। ব্যাপারটা একদমই এরকম না। আপনি যদি জাভাস্ক্রিপ্ট জানেন তাহলে অলরেডি আপনি 70-80% টাইপস্ক্রিপ্ট আপনার জানা আছে। ওকে, ভয় পাওয়ার কোনো কারণ নাই। হ্যাঁ, টাইপস্ক্রিপ্ট দিয়ে আপনি অনেক অ্যাডভান্স কোড লিখতে পারবেন, বাট সেটা পরের ব্যাপার, ডে ওয়ান থেকে না, আস্তে আস্তে আপনার ইম্প্রুভ হবে, তাই না? কিন্তু রেগুলার যেরকম আপনার ফ্রন্ট এন্ড প্রজেক্ট আছে, HTML CSS জাভাস্ক্রিপ্ট, সেখানে আপনি চাইলেই একদম মিনিমাম এফোর্টে আজকে থেকে টাইপস্ক্রিপ্টে কোড লেখা শুরু করে দিতে পারবেন। ওকে, আমি আজকে আপনাকে সেটাই দেখাবো। সো আশা করা যায় আজকের দিন থেকে আপনার টাইপস্ক্রিপ্টের জার্নি শুরু হয়ে যাবে। ওকে, চলেন আমরা শুরু করি। প্রথমেই আমাদের এক্সাম্পল প্রজেক্টের সাথে পরিচয় করিয়ে দিই। এখানে একটা ইন্ডেক্স HTML আছে এবং আমি script.js ফাইলটা ইনক্লুড করেছি এই যে অ্যাসেটস ফোল্ডারের মধ্যে থেকে। ওখানে কি আছে? দুইটা ফাংশন আছে, একটা হচ্ছে সাম আর একটা হচ্ছে মাল্টিপ্লাই। এবং index.html এ কি হচ্ছে? বাটনে ক্লিক করলে ডু সামথিং ফাংশনটা এই যে সাম রান করছে এবং সেটার রেজাল্টটা কনসোলে প্রিন্ট হচ্ছে। ওকে, তো এরকম কোড আমরা রেগুলার লিখি, তাই না? তো এটা যদি আমরা টাইপস্ক্রিপ্টে লিখতে যাই তাহলে কি করব? চলেন তো দেখি। ধরেন আমরা শুরু করলাম যে ওকে, আমি তাহলে টিএস নামে একটা ফোল্ডার তৈরি করি এবং সেখানে আমি টাইপস্ক্রিপ্ট ফাইলগুলো টিএস এক্সটেনশন দিয়ে সেভ হয়। তো আমি এই কোডটা কপি করলাম এবং এখানে পেস্ট করলাম। আমার কিন্তু কোনো এরর নাই। এবার আমি এটা ডিলিট করে দিই। ওকে, ব্যাস, আমার কোনো এরর নেই, কারণ হচ্ছে জাভাস্ক্রিপ্ট টোটালি টাইপস্ক্রিপ্টের সাথে কমফর্টেবল। ঠিক আছে? আচ্ছা, তো এখন আমি যদি এখানে এসে জেএস এর বদলে এই টিএস ফাইলটাকে ডাইরেক্টলি ইনক্লুড করে কাজ করার চেষ্টা করি, তাহলে আমরা যেটা দেখব যে না, এখানে এটা হচ্ছে না, কারণ ব্রাউজার ডাইরেক্টলি টাইপস্ক্রিপ্ট কোড রান করতে পারে না। এটাকে আগে ট্রান্সপাইল করতে হয়, অর্থাৎ টাইপস্ক্রিপ্ট কোড আগে জাভাস্ক্রিপ্টে কনভার্ট হয়, তারপরে রান হয়। তো এইখানে এসে সবাই ভয় পায় যে আরে আমি কিভাবে করব, রাইট? যে আমি টাইপস্ক্রিপ্ট কোড লিখতেছি কিন্তু আমি এটা ব্রাউজারে রেগুলার জাভাস্ক্রিপ্টের মতো রান করতে পারতেছি না। তো এখানে আপনাকে কি করতে হবে? কোনো ঝামেলা নাই, ছোট্ট একটুখানি কমান্ড দিতে হবে। টাইপস্ক্রিপ্ট থেকে জাভাস্ক্রিপ্টে ট্রান্সপাইল করার জন্য আপনার টাইপস্ক্রিপ্ট কম্পাইলার লাগবে। ঠিক আছে? তো এটা ইনস্টল করা একদম সহজ। আপনি জাস্ট টার্মিনাল ওপেন করেন, এখানে এসে লেখেন npm install -g টাইপস্ক্রিপ্ট, ব্যাস, ডান। অথবা আপনি যদি বান ইউজ করে থাকেন তাহলে বান দিয়ে ইউজ করেন, কোনো সমস্যা নেই। PNPM ইউজ করলে PNPM, ইয়ার্ন, টোটালি ফাইন। ঠিক আছে? তো TSC যদি আপনার ইনস্টল হয়ে যায়, টাইপস্ক্রিপ্ট যদি ইনস্টল হয়, তাহলে আপনি TSC নামে একটা কমান্ড পাবেন। সেখানে যদি TSCV লেখেন, এই যে আপনি দেখতে পাবেন যে হ্যাঁ, এভরিথিং ইজ ফাইন। তো এখন আমরা এই যে আমাদের টাইপস্ক্রিপ্ট কোডটা আছে, এটাকে জাভাস্ক্রিপ্টে ট্রান্সপাইল করব। তো কথা বলার সময় অনেকে বলে যে কম্পাইল করব, ইটস ফাইন, ঠিক আছে, মানে কথা বলার সময় দুটাই ইউজ করা যায়, বাট আসলে জিনিসটা হচ্ছে ট্রান্সপাইল, অর্থাৎ টাইপস্ক্রিপ্ট থেকে জাভাস্ক্রিপ্ট। তো এখন আপনি এটাকে ট্রান্সপাইল করে কই রাখবেন? ধরেন আমি অ্যাসেটসের বাইরে, ইউজুয়ালি মানুষজন যেটা করে সেটা হচ্ছে ডিস্ট্রিবিউশন ফোল্ডার অথবা পাবলিক ফোল্ডার এর ভেতরে রাখে, তাই না? তো আমরা চাই ডিস্ট ফোল্ডারের ভেতরে, মনে করেন এখানে আরেকটা ফোল্ডার তৈরি করি, জেএস, এইখানে এসে থাকবে। আমাদের এখানে যতগুলো টাইপস্ক্রিপ্ট ফাইল থাকুক না, সবগুলো এখানে এসে জমা হবে। ঠিক আছে? তো আমাদেরকে, যেহেতু আমাদের টাইপস্ক্রিপ্ট ইনস্টল করা অলরেডি শেষ, সো আমরা খুব সহজেই এটা করতে পারি। TSC assets ts star.ts, মানে আমরা সব টাইপস্ক্রিপ্ট ফাইলকে ট্রান্সপাইল করতে চাই। তো এটা কোথায় যাবে? এটা যাবে হচ্ছে আউট ডির, আমরা বলে দিলাম যে ডিস্ট ফোল্ডারের ভিতরে জেএস, এখানে যাও, ব্যাস, আমাদের কমান্ড দেয়া শেষ। দেখেন সাথে সাথে আপনার জেএস ফোল্ডারে এই ফাইলটা চলে আসলো। এখন আপনি যদি অরিজিনাল ফাইলটা দেখেন তাহলে দেখবেন যে এখানে যা কোড আছে এখানেও ঠিক একই কোড আছে। আমরা কিন্তু এখানে অ্যাকচুয়াল টাইপস্ক্রিপ্ট কোড লিখি না, কারণ আমরা এখানে কোনো রকম কোনো টাইপ দিই নাই যে এটা যে আসলে নাম্বার টাইপ বা এই ফাংশনটা যে আসলে নাম্বার রিটার্ন করবে। টাইপস্ক্রিপ্টের মজাই হচ্ছে এটা, সব কিছু টাইপওয়ালা। ঠিক আছে? তো আমরা এটা বলে দিই, ধরেন যে নাম্বার, আমরা এখানে এটা কপি করি, আমাদের এই আর্গুমেন্ট অফ এই প্যারামিটারটাও নাম্বার,
এই ফাংশনটা দুইটা প্যারামিটার নিচ্ছে, এটাও নাম্বার এবং সে রিটার্ন দিবে নাম্বার। ধরেন টাইপ স্ক্রিপ্ট, এভাবে আপনি সব কিছু টাইপ বলে দেবেন। ওকে, তো এইবার এই ফাইলটা আর এই ফাইলটা ডিফারেন্ট, রাইট? তো আমরা ডিস্ট ফোল্ডার ডিলিট করে দিই। এবার দেখি কি হয়, আমরা আগের কমান্ডটা আবার অ্যাপ্লাই করি। দেখেন আবার এসেছে। এবারও জাভাস্ক্রিপ্ট ফাইলের মধ্যে কোনো রকম কোনো টাইপ নেই, স্বাভাবিক, কারণ জাভাস্ক্রিপ্টে কোনো টাইপ বলে কোনো জিনিস নেই। আর এখানে টাইপ আছে। তো মজার ব্যাপার দেখেন যে এবার এখানে এরর দেখাচ্ছে। কেন? কারণ এই প্রজেক্টের ভিতরে এখন টাইপ স্ক্রিপ্টও আছে, জাভাস্ক্রিপ্টও আছে। সো এখানেও মাল্টিপ্লাই ফাংশন আছে, এখানেও মাল্টিপ্লাই ফাংশন আছে, তাই না? সো ভিএস কোড আপনাকে দেখাচ্ছে যে এই ফাইলটা আসলে এই ফাংশনটা ডুপ্লিকেট হয়ে গেছে। এটাকে খুব সহজে ফিক্স করা যায়। কিভাবে? আমরা ছোট একটা কনফিগারেশন ফাইল লিখব, tsconfig.json। এই tsconfig.json এর ভিতরে অনেক কিছু করা যায়, আমরাও করব, বাট আপাতত অল্প জিনিস দিয়ে শুরু করি। আমরা সবার আগে ভিএস কোডকে বলে দিই যে ভাই তুমি এই ডিস্ট ফোল্ডারটাকে এক্সক্লুড করো, ঠিক আছে? তো আমরা এখানে লিখে দিই যে এক্সক্লুডের ভিতরে একটা অ্যারে, আমরা শুধু ধরেন ডিস্ট ফোল্ডার, ব্যাস। দেখেন এরোটা কিন্তু চলে গেছে, আর এরোটা নাই। ইন্টারেস্টিং না? তো আমরা যদি এখন এই ট্রান্সপাইলড জাভাস্ক্রিপ্ট ফাইলটা আমাদের index.html থেকে ইউজ করতে চাই, তাহলে কি করব? এখানে অ্যাসেটসের বদলে লিখবো ডিস্ট, কারণ ডিস্ট ফোল্ডারের ভেতরেই তো হচ্ছে, তাই না? আর এটা হচ্ছে জেএস, আর এটা হচ্ছে script.js, রাইট? সো আপনি যদি এখন ব্রাউজারে আসেন, তাহলে দেখেন ডু সামথিং, এই যে এটা ঠিক মতো এখন রান করছে, আর কোনো এরর নাই। সো দিস ইজ হাউ ইউ ক্যান ডু ইট। এখানে যদি আরেকটা টাইপ স্ক্রিপ্ট ফাইল থাকতো, ফর এক্সাম্পল একটু অ্যাডভান্স লিখি, ধরেন main.ts, ধরেন এখানে একটা ইন্টারফেস আছে, পার্সন, মনে করেন এর নেম, এজ আর ইমেল একটা টাইপ আছে। ওকে, অলরাইট। তো আমি এখানে একটা লিখলাম যে কনস্ট্যান্ট জন, যেটা হচ্ছে আসলে এই পার্সন টাইপের। এখানে মনে করেন নাম থাকলো জন, এজ থাকলো 30, john@do.com, ঠিক আছে? এবং আমরা এটা কি করব, ধরেন ফর এক্সাম্পল এখানে জাস্ট একটা কনসোল লগ করেছি, হ্যাঁ, console.log জন, ব্যাস, দ্যাটস ইট। তো এইবার যদি আমরা এই কমান্ডটা চালাই, সাথে সাথে আমরা দেখবো যে এই যে জিএস ফাইলে main.jsও চলে এসেছে, এবং এখানে আর ইন্টারফেস কোনো কিছু নেই, কারণ যে ইন্টারফেস আসলে জাভাস্ক্রিপ্টের কিওয়ার্ড না, ঠিক আছে? বাট কোডটা ভ্যালিড জাভাস্ক্রিপ্টে ট্রান্সপাইল হয়ে গেছে। সো আপনার এখন কোশ্চেন আসতে পারে, তাহলে আমি বারবার যদি মডিফাই করি, এখানে মডিফাই করি আমার সোর্স ফাইলে, ধরেন এখানে আমি আরেকটা ফাংশন লিখবো, তাহলে আমাকে বারবার এসে এই কমান্ডটা দিতে হবে না। আপনি এটা ওয়াচ মোডে রান করতে পারবেন। কীরকম? আপনি আসেন এখানে, ধরেন এখানে লিখলেন, এরপরে জাস্ট এখানে দিয়ে দিলেন ওয়াচ, রাইট? তো এখন এটা ওয়াচ মোডে চলে আসলো। আপনি যদি এখন এখানে কোনো রকম কোনো চেঞ্জ করেন, সাথে সাথে ওইটা অটোমেটিক্যালি ট্রান্সপাইল হয়ে এখানে চলে আসবে। ওকে, তো চলেন আমরা এটা দেখার জন্য এখানে আরেকটা ফাংশন অ্যাড করি। ধরেন ডিভাইড নামে আমি একটা ফাংশন অ্যাড করবো, যে ডিভাইড, এখানে এ হচ্ছে নাম্বার, বি হচ্ছে নাম্বার, এবং এটা রিটার্নও করবে হচ্ছে নাম্বার। ওকে, আমরা আপাতত এখানে কোনো রকম কোনো এরর চেক না রাখি, ঠিক আছে? আমরা রিটার্ন করি রিটার্ন a/b, অলরাইট। তো এই যে আমরা ফাংশনটা লিখলাম, সাথে সাথে আপনি দেখেন আমাদের script.js এ এই ফাংশনটা চলে এসেছে। গ্রেট না? আপনাকে আর বারবার এই কমান্ডটা দিতে হবে না। সো এইভাবে আপনি খুব সহজেই ডিরেক্টলি এই যে ওয়াচ মোডে রেখে আপনি আপনার টিএস ফাইলগুলোতে যা যা দরকার, আপনি সব কিছু এখানে নতুন নতুন কোড লেখা, নতুন ফাইল তৈরি করার সব কিছু আপনি এখানে তৈরি করে ফেলতে পারেন, এবং সেগুলো অটোমেটিক্যালি আপনার ডিস্ট্রিবিউশন ফোল্ডারে বা ডিস্ট ফোল্ডারে এসে জমা হয়ে যাবে। আচ্ছা, এইবার মনে করেন আমরা ওয়াচ মোডটা অফ করি, এবং আমরা চাই যে এত বড় বড় কমান্ড না দিয়ে, যেমন এই যে কমান্ডটা দিয়েছেন, এভাবে না দিয়ে আমি শুধু টিএসসি লিখবো, সাথে সাথে সব কিছু অটোমেটিক্যালি ট্রান্সপাইল হয়ে যাবে। ওকে, তো এটার জন্য আমাদেরকে tsconfig ফাইলে এখানে আরও কিছু এক্সট্রা ডেটা দেওয়া লাগবে। সেগুলো কি? সেগুলো হচ্ছে এই যে এই কম্পাইলার অপশনসগুলো, যে এটার টার্গেট কোন জাভাস্ক্রিপ্টের ভার্সনে ট্রান্সপাইল হবে, তারপর হচ্ছে স্ট্রিক্ট কিনা, হ্যাঁ, আউটডির আমরা কোথায় ট্রান্সপাইল করতে চাচ্ছি, এই যে একটু আগে আমরা কমান্ডে এখানে দিয়েছিলাম, তাই না, dist.js, এবং ইনক্লুড করবে কোথা থেকে, সোর্স ফাইলগুলো পড়বে হচ্ছে এখান থেকে, অলরাইট। তো এই যে আপনি tsconfig-এর ভিতরে এই কয়টা অপশন দিয়ে দিলেন, এবার আপনি কি করবেন, এবার যে কোনো সময় এসে আপনি যদি শুধু tsc কমান্ডটা দেন, সাথে সাথে এটা ট্রান্সপাইল হয়ে যাবে। দেখেন আমি এটা ডিলিট করে দিই, এবার এখানে দেন, এই যে দেখেন ডিস্ট্রিবিউশন ফোল্ডারে এটা চলে এসেছে। এবং মজার ব্যাপার হলো, আপনার যদি এখানে আরও সাব ফোল্ডার থাকে, ঠিক আছে, কারণ ইউটিলিটি, ওকে, এবং এখানে আমি একটা নতুন ইউটিলিটি
টিএস ফাইল খুলি, হ্যাঁ, সিম্পল জাস্ট একটা কনসোল ডট লগ হ্যালো, অলরাইট। তো এবার আমি যদি এখানে টিএসসি কমান্ড চালাই, আপনি সাথে দেখবেন যে ফোল্ডার স্ট্রাকচার সহ পুরোপুরি প্রিজার্ভ করে সে এখানে জিএস ফাইলটাও তৈরি করে দিয়েছে। ইজন্ট ইট ফ্যান্টাস্টিক? তো আমি যদি এটা এখন ওয়াচ মোডে রাখতে চাই, টিএসসি কমান্ড দিলে না হয় হচ্ছে, কিন্তু ওয়াচ মোডের ব্যাপারটা কি হইলো, তাই না? তো এটার জন্য আমাদেরকে প্যাকেজ ডট জেসন তৈরি করতে হবে, প্যাকেজ ডট জেসন, ঠিক আছে? একদম মিনিমাল। যদি আপনি শুধু ওয়াচ মোড অথবা বিল্ড রান করতে চান, তাহলে আপনি এখানে আসেন, এখানে স্ক্রিপ্টস, এখানে এসে আপনি লেখেন যে আপনার কী কী স্ক্রিপ্ট থাকতে পারে। একটা হচ্ছে বিল্ডের মধ্যে আমাদের কি হচ্ছে, জাস্ট টিএসসি বাস। আর ডেভের মধ্যে হচ্ছে, কারণ টিএসসি কোন কনফিগারেশনে রান করবে সেটা কিন্তু আমাদের ওখানে ওই যে টিএস কনফিগ থেকে সে অলরেডি পড়ে নিচ্ছে। সো এখানে আমরা কি করব, সিম্পলি টিএসসি ওয়াচ, ব্যাস। চলেন আমরা লাস্ট কমাটা রিমুভ করে দিই। তো এবার যদি আমরা দিই যে ধরেন ফর এক্সাম্পল বান রান অথবা এনপিএম রান বিল্ড অথবা এনপিএম রান ডেভ, তাই না? যদি আমি বান দিয়ে দিই, বান রান বিল্ড, দেখেন এটা বিল্ড হয়ে গেছে। ওকে, সো আমি এটা ডিলিট করে দিই, আবার আপনাদেরকে দেখেন আমার এখানে বান ইনস্টল করা আছে, দেখেন এই যে এখানে চলে এসেছে। ওকে, আমি যদি এনপিএম দিয়ে দিই, এনপিএম রান বিল্ড, কোনো সমস্যা নেই, গ্রেট না? তো ওয়াচ মোডেরটা দেখি, চলেন। ধরেন ফর এক্সাম্পল এনপিএম রান ডেভ, ব্যাস দেখেন অটোমেটিক্যালি ওয়াচ মোডে চলা শুরু হয়ে গেছে। সো আমি যদি এখানে আবার যদি কোনো রকম কোনো চেঞ্জ করি, ধরেন ডিভাইড ফাংশনটা আমি রিমুভ করে দিলাম, সাথে সাথে দেখেন আপনি এখানে ডিভাইড ফাংশন চলে এসেছে। ওকে, সো আমরা যদি এটা অফ করে বান দিয়ে রান করি, যে কোনো আপনি ইয়া দিয়ে কি বলা যায়, প্যাকেজ ম্যানেজার দিয়ে রান করতে পারবেন। আর বান ইজ ফ্যান্টাস্টিক, ডেনো ইজ ফ্যান্টাস্টিক, এনপিএম সবই আসলে ভালো, সবগুলো দিয়েই কাজ চলে, বাট আমি পার্সোনালি পিএনপিএম আর বানের ফ্যান। তো আচ্ছা, বান রান ডেভ, ঠিক আছে, এখানে কিন্তু চলছে। বাট আপনি যদি এবার স্ক্রিপ্ট টিএসে এসে আবার আনেন, সাথে সাথে আপনি দেখেন এখানে স্ক্রিপ্ট টিএসে এই যে চলে এসেছে সব কিছু। সো আপনি যদি এইটুকুন মিনিমাল কনফিগারেশনে আপনার টাইপ স্ক্রিপ্ট কোড লেখা শুরু করে দেন আজকে থেকেই, তাহলে দেখবেন যে আপনার ঠিক আগে যেভাবে জাভা স্ক্রিপ্ট লিখতেন ওইভাবেই আপনি জাভা স্ক্রিপ্ট মানে টাইপ স্ক্রিপ্ট লিখতে পারবেন। পাশাপাশি এই যে এরকম করে বারবার ট্রান্সপাইল করাই নিয়ে, অটোমেটিক্যালি ওয়াচ মোডে ট্রান্সপাইল করাই নিয়ে সেই টাইপ স্ক্রিপ্ট থেকে যে জাভা স্ক্রিপ্ট ফাইলগুলো তৈরি হবে সেগুলো আপনি আপনার index.html ফাইল বা যে কোনো ফ্রন্ট এন্ডের ফাইলের মধ্যে ইউজ করতে পারবেন। বলেন এখন কি আর আপনার ভয় লাগতেছে? এখন একদমই ভয় লাগার কথা না। তো টাইপ স্ক্রিপ্টের ভেতরে এই যে এরকম করে টাইপ দিতে হয়, বা এখানে আরও কী কী অ্যাডভান্সড ফিচার আছে, যেমন ইন্টারফেস দেখলেন, এরকম আরও অনেক কিছু জানতে হলে টাইপ স্ক্রিপ্টের ডকুমেন্টেশন পড়তে পারেন। ইন্টারনেটে অনেক রিসোর্স আছে। আমিও সামনে প্ল্যান করছি টাইপ স্ক্রিপ্টের উপরে ছোট একটা টিউটোরিয়াল নিয়ে আসার জন্য। ওকে, আশা করা যায় আপনাদের ভালো লাগবে। বাট এই ভিডিওটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। অলরাইট, ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ।